ইংলিশ এফএ কাপে তৃতীয় রাউন্ডে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি দুই জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। বল দখল আর আক্রমণে আধিপত্য দেখিয়েও শেষ পর্যন্ত টাই ব্রেকারে রেড ডেভিলসদের কাছে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় গানারদের। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ম্যান ইউর বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্সেনাল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি কোনো দলই, ফলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর 52 মিনিটে চমৎকার গোলে ডেডলক ভাঙেন ফার্নান্দেস। বক্সের ডান দিক থেকে আলেহান্দ্রো গার্নাচোর পাস ধরে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন পর্তুগিজ মিডফিল্ডার। 61 মিনিটে বাজেভাবে ফাউল করায় ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানিউর দিয়েগো দালোট। 10 জনের দলে পরিণত হওয়া ম্যানিউর বিপক্ষে সুযোগটা কাজে লাগায় আর্সেনাল। 63 মিনিটে বক্সে ইউনাইটেডের গোলরক্ষক ও রক্ষণে খেলোয়াড়রা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে দারুণ এক শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলের মিডফিল্ডার ম্যাগালাইস। বাকিটা সময় টানা আক্রমণ করে যায় আর্সেনাল, কিন্তু ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছুই করতে পারেনি। 1-1 সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, আর সেখানেও আসেনি কোনো গোল। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে যেতে হয় টাই ব্রেকারে। টাই ব্রেকারে ম্যান ইউর নেয়া 5টি শটে গোল করেন ফুটবলাররা। আর্সেনালের কাই হাভার্টসের নেয়া দ্বিতীয় শট ফিরিয়ে জয়ের নায়ক বনে যান ম্যান ইউ গোলরক্ষক বেইন্ডার। এফএ কাপের আরেক ম্যাচে ট্যাম উডসকে 3-0 গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট পেয়েছে টটেনহ্যাম হটস্পার। টটেনহ্যামের হয়ে কুলুসেভস্কি ও জনসন দুটি গোল করেন, অপর গোলটি আত্মঘাতী। এদিকে লা লিগায় ওসাসুনাকে একমাত্র গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। 55 মিনিটে আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ গোলটি করেছেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।